আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইশাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো পাস্তা রেসিপি। আমি এখানে 500 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাতিলে পানি ফুটোতে দিয়ে দিয়েছি। আমার পানিটা ফুটে আসলে আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ লবণ। তেলটা দেওয়ার কারণে আমার পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। আমি এখানে 500 গ্রাম পাস্তাই দিয়ে দিচ্ছি। আমি পাস্তাগুলো একটু নেড়ে দেব। পাস্তাগুলো নাড়া হয়ে গিয়েছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন দেখব আমার পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা জালিতে ঢেলে নেব। আমি 2টি ডিম শুধু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমগুলো আমি স্ক্রাম্বল করে নেব। ডিমগুলো আমার স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। আমি এখানে একটা পাতিলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর গাজর নিয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলো আর পেঁয়াজগুলো একসাথে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি তার মধ্যে কাঁচামরিচ আর গাজরগুলো দিয়ে দেব। এগুলো এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলোকেও আমি একদম সেদ্ধ করে নেব। টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমের স্ক্রাম্বলগুলো। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে আমি তার মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা। দেখেছেন আমার পাস্তাগুলো তেল দেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যায়নি। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দেব যাতে আমার মশলা সবগুলো পাস্তার গায়ে লাগে। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ টেস্টিং সল্ট আর 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে কেচাপটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। লবণটা আপনারা বুঝে দিবেন কারণ সয়া সসেও লবণ থাকে। মশলাগুলোর সাথে পাস্তাগুলো ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে ভালো মতো মশলাগুলো পাস্তার গায়ে লেগে আসলে আমি কিছুক্ষণ জাল করে পাস্তাগুলো নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের মজার পাস্তা রেসিপি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।